আপনাকে বলতেই হবে যে প্রথমে আপনি মসজিদে যখন দাখিল হলেন লম্বা শ্বাস আপনি একটা কেন নিলেন, তারপরে আরেকটা আপনি কথা কেন বললেন যে तीसरा चौथे से ज्यादा दूर नहीं है, चौथा तीसरे से ज्यादा दूर नहीं है, চতুর্থ ব্যক্তিটা তৃতীয় তিনটে লোকের চেয়েও বেশি দূরে নাই, কাছে আছে, এই কথা কেন আপনি বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি জুম্মার দিনে সর্বপ্রথম যে মসজিদে এসে দাখিল হবে, মসজিদে এসে দাখিল হবে, হ্যাঁ, জুম্মার নামাজে যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন তাকে দিবেন, জান্নাতে জুম্মার দিন এক সময় আছে, সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে বলে দিবেন। আর সেই সময়টাতে ময়দানে জিয়ারত, একটা ময়দান আছে জান্নাতে, কি নাম? যে ময়দানে জিয়ারত, সেই ময়দানে জিয়ারতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে। তা আজকে যখন আমি মসজিদে দাখিল হয়েছি, সারা জীবনে আমার এই আমলটা কোনোদিন তারক হয় নাই, সারা জীবন আমার আমল কোনোদিন ছুটে নাই, কিন্তু আজকে যখন আমি মসজিদে দাখিল হলাম আমি তিনটে মানুষকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে আজ জিন্দেগীর প্রথম দিন আমার যে আমি মসজিদে আগে দাখিল হতে পেলাম না, তার জন্য আমার আফসোস হলো। জি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী গো, সাহাবী তিনারা জান্নাতি সাহাবী, জান্নাতি সাহাবী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'দাল্লাহি হাক্কা, ওয়া'দাল্লাহি হাক্কা। আর তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে সাহাবাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, আমি সাহাবাদের উপর কি হয়ে গেছি? রাজি হয়ে গেছি, আর সাহাবারা আমার প্রতি রাজি হয়ে গেছে। তো যাদের জন্য আল্লাহ রাজি, আল্লাহ রাসূল রাজি, সাহাবা রাজি, আল্লাহ রাজি, তো সবকিছু রাজি নিয়াজ সবকিছু হওয়ার পরেও জান্নাত পেয়ে যাবার পরেও তিনাদের মনের আকাঙ্ক্ষা তামান্না কেন এরকম? জি, আর আফসোস হয় জান্নাতের সার্টিফিকেট তো আল্লাহ আগে দিয়ে দিয়েছেন, যারা বেঁচে ছিলেন তখনও দিয়ে দিয়েছেন, তাহলে এখনো আল্লাহকে দিদার করার শখ আর জজবাত আফসোস হচ্ছে যে নামাজ পড়েন নাই কিংবা নামাজ পাওয়া যায় না, তার জন্য আফসোস নয়। আফসোস কিসের জন্য? আফসোস হচ্ছে যে সর্বপ্রথমে দাখিল কেন হতে পারলাম না, এটার জন্য আফসোস আমার আপনার। সুবহানাল্লাহ, জুম্মার পর জুম্মা কত জুম্মা যে কুরবানি দিয়ে দিলাম, নামাজের পর কত নামাজ যে কুরবানি দিয়ে দিলাম, বলি দিয়ে দিয়েছি বলি, তা আমাদের আফসোস হয় না? তাহলে ঈমান বুঝতে হবে, ঈমান নাই। হ্যাঁ, মুসলমানের ঘরে আমার জন্ম হতে পারে, ঈমানওয়ালা ঘরে আমার আপনার জন্ম হতে পারে, কিন্তু আমি যে সহিহ মুসলিম এটা বলা খুব মুশকিল। কেন? কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিমাল্লা সালাতা লাহু, লিমাল্লা সালাতা লাহু, আল মুসলিমু লিমাল্লা সালাতা লাহু, যার নামাজ নাই, যার নামাজ নাই সে কি নয়? তার ইসলামে কোনো হিস্সা নাই, তার ভাগীদারি নাই, ইসলামে তার হিস্সা নাই। তাহলে যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো ভাগীদারি, কোনো হিস্সা নাই। আমার আব্বা যদি আমাকে বলে যে এই বাড়িতে তোর কিছু নাই, জি, তাহলে বুঝতে হবে যে সত্যি আমার কিছু নাই। কি জি, আমি যতই পঞ্চায়েত করি আর যতই আমি মেম্বারকে ডাকি আর যত নেতা আমার কাছে আসো, হ্যাঁ, ওই নেতার বাপের ক্ষমতা নাই, কারণ ইসলামই তাকে কিছু দেয় নাই। ইসলাম কখন তাকে দিয়েছে? তার সন্তানকে তখন দিয়েছে যখন আমি মরে যাব। আমার সন্তানের জন্য জমি জায়গা হাবি জাবি ব্যাংক প্যালেস দুনিয়া জাহান যা কিছু আছে আমি যদি না দিই তা আমার সন্তান নিতে পারবে? নিতে পারবে না। ইসলাম তাকে হক কখন দিয়েছে? যখন মা বাপ দুজন মারা যাবে। বাপ যখন আছে, মা যখন বেঁচে আছে, তাহলে আপনার এখন ভাগীদারি
কিছু নাই। হ্যাঁ, মা বাপ দিচ্ছে না, আপনি বুঝাইতে পারেন, বলতে পারেন, কিন্তু তার উপরে কোনো অর্ডার আর হুকুম আপনার চলবে না। ইসলাম আপনাকে হুকুম আর অর্ডার কখন দিয়েছে? যেদিন আপনি আপনার আব্বা আপনার মায়ের জানাজা আপনি পড়িয়ে দিলেন, যত গোটা দুনিয়া যদি আপনার ভাই বোন থাকে সবাই হিস্সা পাবে। কি জি? দুনিয়া জাহানে সবাই আপনার কি পাবে? হিস্সা পাবে। তার আগে হিস্সা নাই। তাহলে মা বাপ যদি বলে যে তোমার হিস্সা নাই, আমি কিছু করতে পারবো? তো তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলছে যে তোমার যদি নামাজের সাথে কোনো সম্পর্ক না থাকে, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক না থাকে, তাহলে ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কিন্তু মা বাপ বলছে, মা বাপ যে আমাকে বলছে যে তুই ঘরে ভাগ পাবি না, জমিতে ভাগ পাবি না, তো আমি পাগল হয়ে যাই। জি, আমার মহল্লার নওজওয়ানদেরকে আমি বলি, আমার আত্মীয় স্বজনদেরকে আমি বলি, আমার আকারিবদেরকে আমি বলি, আর বড় বড় লিডারদেরকে আমি বলি যে আমার আব্বা আমার কথা শুনে না, আমাকে কিছু দিতে চাই না। বলি কি বলি না? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে আমার বান্দা তোমার ইসলামের সাথে সম্পর্ক ততক্ষণ অবধি হবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তোমার জীবনে আসবে না। আমার সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথেও তোমার কোনো সম্পর্ক নাই। তো একবার চিন্তা হয় না? মনে হয় কোনো চিন্তা হয়? কিছুই চিন্তা হয় না। কে আমার কথা শুনবে আর কে বলবে আমাকে? আমিয়া আপনাকে বলবে সেদিন বলবে যেদিন আপনি মারা যাবেন, আপনারই সন্তান কবরস্থান গাহে জিয়া বলবে যে ইনি হচ্ছেন আমার আব্বা মুহতারাম। কি